নমস্কার। যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে এবং এই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। যারা অনলাইনে আবেদন করেছিলেন তারা প্রথমে টাকা পেয়ে গেছেন এবং যারা অফলাইনে আবেদন করেছিলেন অনলাইনে টাকা দেওয়ার বেশ কয়েকদিন পর টাকা পেয়েছেন। কারণ অফলাইনে যারা আবেদন করেছেন তাদের ডাটা এন্ট্রির কাজ চলছে। এই ডাটা এন্ট্রির কাজ করার ক্ষেত্রে তাদের প্রক্রিয়াটি একটু স্লো রয়েছে। তো যাই হোক, অনেকে কিন্তু টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি। তারা কি করবেন? অনেকের পেমেন্ট ফেলড হয়েছে এবং আপনার মনে প্রথম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। কী প্রশ্ন? যে ইলেকশন ঘোষণা হয়ে গেছে, টাকা কি আমরা পাবো? সেই প্রশ্নের উত্তরও আপনি কিন্তু এই ভিডিওতে পাবেন। সেই সঙ্গে একটি এসএমএসের সমস্যা হয়েছে। অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে যে এসএমএস এসেছে কিন্তু টাকা আসেনি। অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে যে এসএমএসে অ্যাকাউন্ট নম্বর ভুল রয়েছে। দেখবেন আপনার কাছে যদি এসএমএস এসে থাকে, লাস্ট 4টি যে সংখ্যা রয়েছে সেই লাস্ট 4টি সংখ্যা কিন্তু মিলাবেন আপনার অ্যাকাউন্টের সঙ্গে, কোনো রকমভাবে ম্যাচ করছে না। এই সমস্যা কিন্তু হয়েছে। অনেকের হোয়াটসঅ্যাপে এসএমএস এসেছে কিন্তু টাকা আসেনি বা কারো টাকা এসেছে এবং সেই সঙ্গে অনেকের কিন্তু কোনো ধরনের এসএমএস আসেনি কিন্তু তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করেছেন, যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। এবং এই অবস্থায় আপনার যদি না টাকা এসে থাকে, আপনি কি করবেন? আপনার এখন করণীয় কি রয়েছে? কবে আপনি এই প্রকল্পের টাকা পেতে পারেন? তাই বিস্তারিত তথ্য এবং সমস্ত সমস্যার সমাধান আপনি এই ভিডিওতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার প্রথম প্রশ্ন, ইলেকশন অর্থাৎ ভোট ঘোষণা হয়ে গেছে, আমরা কি যুবসাথী প্রকল্পের টাকা পাবো? যে আপনি অবশ্যই যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা টাকা পাবেন এবং যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তারা নেক্সট কিস্তির টাকা অবশ্যই আপনি পাবেন। এর প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে ইলেকশনের আগে অর্থাৎ ভোট ঘোষণার আগে এই প্রকল্পের সূচনা হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রকল্পের অর্থ বরাদ্দ রিসেন্ট যে বাজেট হয়েছিল, রাজ্য বাজেট, সেই বাজেটে ঘোষণা করা হয়ে গেছে যে যুবসাথী প্রকল্পের অর্থ বরাদ্দের কথা। তাই ইলেকশন অর্থাৎ ভোট ঘোষণা হয়ে গেলেও আপনার টাকা যে আপনি পাবেন সেই টাকা কিন্তু কোনোভাবেই বন্ধ হবে না, বা যারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তিরও টাকা পাননি তারা অবশ্যই টাকা পেয়ে যাবেন। অর্থাৎ যে ভোট ঘোষণা হয়ে গেছে যে আপনি টাকা পাবেন না, এই গুজব সম্পূর্ণ মিথ্যে। আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই টাকা পাবেন। তবে টাকা পেতে একটু দেরি হতে পারে, তার একটি কারণ রয়েছে। যেহেতু ইলেকশন অর্থাৎ ভোট ঘোষণা হয়ে গেছে, কিছু অফিসার ইলেকশনের কাজে একটু ব্যস্ত হয়ে গেছেন। সেক্ষেত্রে আপনাদের যে ডাটা এন্ট্রি বা বিভিন্ন রকম যে কাজ রয়েছে টাকা পাওয়ার ক্ষেত্রে, অফিসিয়াল যে কাজগুলি রয়েছে সেই কাজ করতে একটু ডিলে হচ্ছে। সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে, অবশ্যই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। এই যুবসাথী প্রকল্পে আরও কিছু প্রশ্ন রয়েছে। অনেকের এসএমএস এসেছে, টাকা আসেনি। অনেকের এসএমএস এসেছে, এসএমএসে অ্যাকাউন্ট নম্বর ভুল রয়েছে এবং অনেকের এসএমএস আসেনি কিন্তু টাকা এসেছে। তবে এসএমএস আসা বা না আসা কোনো ফ্যাক্টর নয়। অনেকেরই কী হয়েছে যে এসএমএস কিন্তু আপনার যে মোবাইলে, সেই মোবাইলে কোনোভাবেই আসেনি, তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। এবং অনেকের এসএমএস এসেছে কিন্তু তাদের কিন্তু টাকা আসেনি, দুটোই এসএমএস এসেছে। অনেকের কি হয়েছে যে পেমেন্ট ফেলড হয়েছে এবং অনেকের হোয়াটসঅ্যাপে এসএমএস এসেছে কিন্তু টাকা আসেনি, বা কারো টাকা এসেছে। এর সমস্যার সমাধান কি রয়েছে? প্রথমত আপনাকে আগেই বলেছি যে এসএমএস আসা বা না আসা সেটা কিন্তু কোনো রকম ফ্যাক্টর নয়। এসএমএস আসতেও পারে, নাও আসতে পারে। সেক্ষেত্রে আপনাকে কোনো রকম চিন্তা করার দরকার নেই, শুধুমাত্র আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি চেক করবেন। যারা ক্যাম্পে গিয়ে আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভুল এসএমএস এসেছে, আপনারা দেখছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্ট 4টি সংখ্যা ভুল রয়েছে, তারা কি করবেন? তাদের এখন একমাত্র উপায় তার দিকে কিন্তু অপেক্ষা করতে হবে। কারণ এই মুহূর্তে অফিসিয়াল এডিটের যে অপশান সেটাও চালু হয়নি। সিটিজেন যে এডিট করবেন বা মডিফাই করবেন আপনার অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু কোনোভাবেই এখনও পর্যন্ত চালু হয়নি।
আপনি অফলাইনে আবেদন করেছেন, অর্থাৎ ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছেন। আপনি তো নিজে থেকে অনলাইনে এই কাজটি করেননি। যদি অ্যাকাউন্ট নাম্বার ভুল টাইপ করে থাকেন, সেক্ষেত্রে ওনাদের যিনি ডাটা এন্ট্রি অপারেটর ছিলেন বা যিনি এই কাজটি করেছেন, তিনি তো ভুল করেছেন। অবশ্যই আপনার স্লিপ নিয়ে আপনি কিন্তু বিডিও অফিসে পরবর্তীকালে যাবেন। দেখবেন আপনি খবর নিয়ে রাখবেন। অবশ্যই আমার কাছে যদি খবর আসে আমার চ্যানেলের মাধ্যমে আমি জানিয়ে দেবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এবং যারা অনলাইনে নিজে থেকে ফর্ম ফিল আপ করেছেন এবং সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করেছেন, আপনারা যখন দেখবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ভুল রয়েছে, অর্থাৎ এসএমএস এসেছে, দেখতে পাবেন যে আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, এবং আপনি এন্ট্রি করেছেন আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। আপনার কাছে তো অ্যাকনোলেজমেন্ট স্লিপ রয়েছে, আপনি যে অনলাইনে আবেদন করেছেন সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপের সঙ্গে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর মিলাবেন, দেখবেন মিল হচ্ছে না। সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনি যদি সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার চিন্তা করার কোনো রকম প্রয়োজন নেই এবং পরবর্তীকালে এডিট অপশন অবশ্যই আসবে। অনেক ক্ষেত্রে কি দেখা যায় যে আমরা শুনেছি, যে আপনারাও হয়তো শুনেছেন, যে পিএনবির অ্যাকাউন্ট যাদের রয়েছে, যাদের অ্যাকাউন্ট নম্বরের আগে 0 রয়েছে, তাদের কিন্তু কিছু একটু WBI-FMS যে পোর্টাল রয়েছে, অর্থাৎ ট্রেজারি যে পোর্টাল রয়েছে, সেখানে কিন্তু অ্যাকাউন্টের যে তথ্য সেটা কিন্তু সম্পূর্ণরূপে ইনপুট করা যাচ্ছে না। তবে অফিসিয়ালভাবে এই সমস্যার সমাধানের যে ব্যাপারটি সেটা কিন্তু চলছে, এবং সেই সঙ্গে আপনি WBI-FMS যে পোর্টাল রয়েছে, সেই পোর্টালে আপনি যখন আপনার মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করবেন, সেখানে কিন্তু সম্পূর্ণরূপে আপনার কিন্তু অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন। সেখানে আপনার অ্যাপ্লিকেশন যে স্লিপ রয়েছে, যেটা আবেদনের পর যে স্লিপটি দেওয়া হয়েছিল, অনলাইনে আপনি প্রিন্ট করে নিয়েছেন, সেই অ্যাকাউন্টের সঙ্গে যে ট্রেজারির যে অ্যাকাউন্ট নম্বর রয়েছে সেটা কিন্তু মিলিয়ে নেবেন যে সঠিক রয়েছে কি না। যদি দেখেন যে ভুল ভ্রান্তি হয়েছে, সেক্ষেত্রে আপনাকে তো বিডিও অফিসে যোগাযোগ করতে হবে, এবং বিডিও অফিসে যোগাযোগ করলে এখন কিন্তু কাজ হবে না, আগে থেকেই বলেছি। কারণ এখনও পর্যন্ত এডিট অপশান অফিসিয়াল লগ ইনেও এখনও চালু হয়নি এবং সিটিজেন সার্ভিসেও এডিট অপশান চালু হয়নি। আপনি WBI-FMS পোর্টালে কিভাবে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট নম্বর ঠিক রয়েছে কিনা, আমি আই বটনে লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওর লিঙ্ক। সেই ভিডিও দেখে আপনি কিন্তু খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সঠিক ইনপুট হয়েছে কিনা। অনেকেই টাকা না আসার কারণে বিডিও অফিসে গিয়েছিলেন, কিন্তু তারা সদুত্তর পায়নি। শুধুমাত্র আপনাকে একটাই কথা বলেছে, যে আপনাকে অপেক্ষা করতে বলেছে, যে প্রায় 84 লক্ষ ফর্ম জমা পড়েছে, ডাটা এন্ট্রির কাজ এখনও চলছে, অর্থাৎ আন্ডার প্রসেস, সমস্ত কিছু প্রসেসিংয়ে চলছে, এই কথাটিই বলেছে। যদি আপনাকে অন্য কোনো কথা বলে থাকে, অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের সুবিধা হবে যে এই সমস্যার সমাধান কিভাবে হবে। কিন্তু বেশিরভাগ যারা বিডিও অফিসে গিয়েছেন, এই উত্তরই পেয়েছেন যে আপনাকে অপেক্ষা করতে বলেছে। এবং অনলাইনে যে স্ট্যাটাস দেখার কাজ, সেই অনলাইনে স্ট্যাটাস দেখার কাজ কিন্তু এখনও পর্যন্ত হচ্ছে না। এখনও কিন্তু আপনারা যখন স্ট্যাটাস দেখবেন, তখন কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে না। যদি লক্ষ্মীর ভাণ্ডারের মতো স্ট্যাটাসটি দেখিয়ে দিত, সেক্ষেত্রে আমাদের কোনো রকম সমস্যা হতো না। যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের কিন্তু কোনো রকমভাবেই সমস্যা হতো না, কারণ সেখানেই বুঝে যেত যে কী সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধান কিভাবে করবেন। অথচ এখনও পর্যন্ত স্ট্যাটাস এখনও দেখায়নি। স্ট্যাটাস যদি দেখিয়ে দিত, তাহলে এই সমস্যার সম্মুখীন হতো না। যখন স্ট্যাটাস দেখাটা চালু হবে, অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। কিভাবে স্ট্যাটাস দেখবেন সেই পদ্ধতিও আপনাকে দেখিয়ে দেওয়া হবে। এবং এই প্রকল্পের টাকা ধাপে ধাপে দেওয়া হয়। অর্থাৎ ধরুন আজকে 2 লক্ষ বেনিফিশিয়ারি রয়েছেন, উপভোক্তা রয়েছেন, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। একই সঙ্গে যে 84 লক্ষ যে উপভোক্তা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে, সেটা কিন্তু নয়। ধাপে ধাপে পাঠানো হবে। অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে কোনো রকম উপায় নেই। এবং যতদূর পর্যন্ত খবর আছে, এটা কিন্তু আনঅফিসিয়ালি খবর। আপনাকে অফিসিয়ালি খবর হলে এখানে আপনাকে নোটিশ দেখিয়ে দিতাম। আনঅফিসিয়ালি খবর আছে যে 1/4/2026 অর্থাৎ 1 এপ্রিল 2026-এর মধ্যে আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তবে আপনার করণীয় কী? আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা থাকে, ধরুন নামের কোনো সমস্যা রয়েছে বা কেওয়াইসি পেন্ডিং রয়েছে, অবশ্যই আপনি এই কাজগুলি করিয়ে নেবেন। যদি আপনার ডিবিটি লিঙ্ক না থাকে, এনপিসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজে থেকেই বাড়িতে বসেই আপনি কিন্তু ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি ঠিক করে নেবেন।
যুবসাথী প্রকল্পের একটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছিল। সেই হেল্পলাইন নম্বরে কিন্তু অনেকেই কল করেছেন। সেই হেল্পলাইন নম্বরে আপনি যখন কল করেছেন তখন কিন্তু সুইচড অফ বলছে, কোনোভাবেই ফোন লাগছে না। যদি আপনার ফোন লেগে থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমার যুবসাথী প্রকল্পের হেল্পলাইনে ফোন করেছিলাম, ফোনটি লাগছে। এবং আরেকটি অপশান রয়েছে যে এখানে ইমেল আইডি রয়েছে, সেই ইমেলে আপনি কিন্তু ইমেল করতে পারবেন। ইমেল আপনি করলেন, ইমেল করলে আপনি অ্যাটাচমেন্ট কী দেবেন, যে আপনি রিসিভ কপি পেয়েছিলেন অফলাইন কি অনলাইনে আপনি আবেদন করেছেন, আপনি যে টাকা পাননি সেই সব ডিটেলস আপনি লিখে দেবেন মেলে, এবং অ্যাটাচমেন্ট ফাইলে সেই রিসিভ কপিটি অ্যাটাচ করে আপনি কিন্তু মেল সেন্ড করতে পারেন। যদি আপনার ডকুমেন্ট ঠিকঠাক থাকে, অর্থাৎ আইডি প্রুফের যে ডকুমেন্ট রয়েছে সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকে, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ঠিকঠাক থাকে, এবং বয়সের কোনো রকম সমস্যা না থাকে, অর্থাৎ বয়স যেটা লিখে দিয়েছিল যে 21 থেকে 40 বছরের মধ্যে যদি আপনার বয়স থাকে, সেক্ষেত্রে আপনার কোনো রকম সমস্যা নেই, আপনি অবশ্যই টাকা পাবেন। টাকা দেওয়ার প্রক্রিয়া চলছে, তাই দুশ্চিন্তা করবেন না, টাকা আপনি অবশ্যই পাবেন। পরবর্তীতে যুবসাথী প্রকল্পের যদি কোনো আপডেট আসে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।